মাত্র ১৩ বছরের ছোট্ট একটা খ্রিস্টান শিশু, যিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন, যার পিতা মাতা সবাই অমুসলিম। এখন তাকে প্রশ্ন করা হয়েছে, তুমি কিভাবে এত ছোট বয়সে ইসলামকে খুঁজে পেয়েছো? সে বলল যে আমাদের খ্রিস্টান ধর্মের মধ্যে ৪০ থেকে ৫০ হাজার ডিনোমিনেশনস রয়েছে। সে বলল আমার বয়স যখন ৯ থেকে ১০, ঠিক এই সময় আমাকে বোঝানো হতো যে যিশু হচ্ছেন আমাদের রব, যিশু হচ্ছেন আমাদের স্রষ্টা, যিশু হচ্ছেন আমাদের গড। কিন্তু আমি যখন একটু বড় হয়ে দেখলাম যে আসলে যিশু আমাদের রব নয়, এটা আমি বুঝতে পারতাম, এটা আমার মনের মধ্যে জাগ্রত হতো যে যিশু হচ্ছে আল্লাহর বা গডের সৃষ্টি, বাট যিশু মোটেই আল্লাহ হতে পারে না। তখন তিনি রমজানে তার বাসার কাছেই একটি মসজিদ ছিল, সেখানে রমজানে প্রতি বছর ফ্রি কোরআন বিতরণ করা হতো। সেখান থেকে সে একটা কপি নিয়ে পড়তে লাগলেন এবং পড়তে গিয়ে সেখানে এই যিশু বা ঈসা আলাইহিস সালামের কথা কোরআনের মধ্যে পেয়েছেন। তখন তিনি দেখলেন যে মুসলমানরা, যেই খ্রিস্টানরা যিশুকে রব মনে করে, গড মনে করে, ঠিক ওই যিশু বা ঈসা আলাইহিস সালামকে মুসলমানরা নবী মনে করে। তবে ওনার গুরুত্ব অনেক বেশি, ঈসা আলাইহিস সালামের গুরুত্ব ইসলাম ধর্মে অনেক ব্যাপক, অনেক বেশি। বাট তিনি কখনো রব হতে পারেন না, তিনি কখনো আল্লাহ হতে পারেন না, তিনি কখনোই স্রষ্টা হতে পারেন। এই জিনিসটা সে বলল আমার কাছে এত ব্যাপক ভালো লেগেছে যে এত আমার মন থেকে এটার প্রতি একটা মায়া সৃষ্টি হয়েছে। তখন আমার বয়স ছিল মাত্র ১৩, ঠিক এই সময় আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি এই মসজিদের মধ্যে। এখান থেকে আমাদের জীবনের একটা শিক্ষা রয়েছে যে মাত্র ১৩ বছর বয়স ইসলাম ধর্ম গ্রহণ করছে, যার পিতা মাতা উভয়ই কিন্তু অন্য ধর্মের। আপনি চিন্তা করতে পারেন যে এই বাচ্চাটা কত ব্রাইট একটা বাচ্চা, অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ১০ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সো আমরা এখনও ৫০ বছর হয়ে যায়, ৬০ বছর হয়ে যায়, তারপর আমরা ইসলাম বুঝি না। এর না বোঝার একটাই কারণ যে আমরা কোরআন পড়ি না, কোরআনের অর্থ জানি না, কোরআন বোঝার চেষ্টাও করি না। আর ওই বাচ্চা দেখেন মাত্র ১৩ বছর বয়সে তার মনের মধ্যে জাগ্রত হয়েছে, কোরআন পড়ছে, ওখান থেকে দুইটা ধর্মের কম্পেয়ার করে তার কাছে কমপ্লিকেটেড বিষয়টা সহজ হয়ে গেল, বাট সে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এর জন্য আসুন আমরা আপনাদের সবসময় একটা বিষয় অ্যাড্রেস করি, সেটা হচ্ছে কোরআন পড়ুন, কোরআনকে বুঝুন, কোরআনকে সময় দিন। যারা কোরআনকে বুঝবে, সময় দেবে, পড়বে, তাদের লাইফে সবচাইতে সফল মানুষে তারাই পরিণত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সবাইকে এই কোরআনকে হৃদয় থেকে পড়ার মতো তৌফিক আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুক। আমরা হৃদয় দিয়ে বলি আমিন।